আল্লাহ রব্বুল আলামিন এর রাস্তায় যদি আপনি আমি ত্যাগ কুরবানি করতে না পারি, বাংলা একটি প্রবাদ আছে, তুমি যদি অন্যের জন্য লড়ো সেও তোমার বিপদে তোমার সাথে লড়বে। তুমি যদি অন্যের জন্য একটু নিজের থেকে দিয়ে দিতে পারো, তুমি যদি মনে করো তুমি একটু কষ্ট করলে তোমার ভাই একটু ভালো হয়ে যাবে, তুমি একটু কম নিলে সে আর একটু ভালো চলতে পারবে, এমন ত্যাগ কষ্ট যদি করতে পারো, আমার মাওলা কুরআনুল কারীমের মধ্যে দেখো কত সুন্দর করে বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। রব্বুল আলামিন সূরা তাগাবুনের 64 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কোন মুসিবত কখনো আমার মালিকের অনুমতি ছাড়া আসে না, আমার মাওলার ইজাজত ছাড়া কোনো বিপদ আপদ তোমার কাছে আসে না। যে আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহ তার সন্তান তার অন্তরকে হেদায়েত দান করেন, আর আল্লাহ তো সব বিষয় জানেন। এর নবীর উম্মতের দল, আমার মাওলা এই আয়াত দ্বারা কি বুঝাইছেন তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। আমার মাওলা এই আয়াত দ্বারা বুঝাইতেছেন, ও বান্দা, আমি মাওলায় মুসিবত দেই তোমাদের উপর খুশি হইয়া, আমি মাওলা ভালো কিছু দান করি, তাও কিন্তু আমি মাওলায় তোমাদের উপর খুশি হইয়া। এর নবীর উম্মতের দল, এই জন্য মনে রাখতে হবে কোন মুসিবত কিন্তু আপনাকে আমাকে না বলি আসে না, প্রত্যেকটা মুসিবতই কিন্তু আমার মাওলার পক্ষ থেকেই আসে। এর নবীর উম্মতের দল, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল, ওনার স্ত্রী একদিন ওনার স্বামীকে তালাক দিয়াই দিবে, ওনার স্বামীকে বারবার বলতেছে, চলো রসুলের দরওয়াজায়, আমি আর তোমার সংসার করব না, আমি তোমাকে তালাক দিয়াই দিব। স্ত্রীকে স্বামী বারবার বুঝায়, ও বিবি, আমাকে কেন তুমি তালাক দিবা, আমার কি সমস্যা বলো তুমি আমায়। বলে, ও স্বামী, আমি তোমাকে বলবো না, আমি নবীর দরওয়াজায় নবীর কাছে যাই নালিশ করে তোমাকে আমি তালাক দিয়ে দিব। এর নবীর উম্মতের দল, যখন নাকি মহিলা চলে গেলেন তার স্বামীকে নিয়ে যাওয়ার পথে, হঠাৎ করে তার স্বামী পাহাড় থেকে পড়িয়া তার স্বামীর গায়ে কেটে রক্ত বের হয়ে গেছে। এবার মহিলা তার স্বামীকে বলতেছে, স্বামী চলো, আমরা আর নবীর দরওয়াজায় যাইব না, আমরা আমাদের বাড়িতে চলে যাব। স্বামী ডাক দিয়া বলে, ও মহিলা, ও স্ত্রী, বলো তুমি কেন যাবে, আবার বললা যাবে না। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আল্লাহর হাবিব বলছেন, যার অসুস্থ নাই, মুসিবত নাই, তার প্রতি আমার মাওলার নজর নাই। কাজে আপনার ঘরে আসার পরে আমি দেখলাম আপনার ঘরে কোনো মুসিবত আসে না, আপনি কখনো অসুস্থ হন নাই, তার মানে বুঝলাম আপনার প্রতি আমার মাওলার নজর উঠিয়া গেছে। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি রসুলের দরওয়াজায় যাইয়া আপনাকে তালাক দিব। কিন্তু যখন দেখলাম পথের মধ্যে
আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি ভেবে দেখলাম আমার মাওলার নজর আপনার থেকে এখনো উঠে যায় নাই, আমার মাওলার রহমতের চাদর এখনো আপনাকে ঢেকে রাখছে। আর আজকে আমাদের দিক তাকাইলে মনে হয় যদি একটু রৌদ্র বেশি হয়, যদি একটু শীত বেশি হয়, ফসল যদি খারাপ হয়, ছেলেটা যদি অসুস্থ হয়, ঋণ যদি একটু বেশি হয়ে যায়, বলে আল্লাহ কি আমাকেই দেখলো নি? দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহ কি শুধু আমাকেই দেখছেনি? এর নবীর উম্মতের দল, মনে রাখতে হবে বিপদ যখনই আসে তোমার জবান দিয়ে যেন বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। তুমি ওই সময় নিজেকে প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবে যখন কিনা তুমি দেখবে তোমার আমলগুলো সুন্দর হয়ে গেছে। এক জায়গায় ব্যথা পাওয়ার পরে যেন তোমার জবান দিয়ে আসে ইন্নালিল্লাহ, ভালো কোনো খবর শোনার পর যেন আসে আলহামদুলিল্লাহ। অন্যের ভালো শুনলে যেন তোমার মনে জ্বালা পোড়া না চলে আসে। মনে রাখতে হবে আমার মাওলাই কিন্তু তোমাকেও পাঠাইছে, আমার মাওলাই কিন্তু আমাকেও পাঠাইছে। তোমার জন্য তোমার রিজিককে নির্ধারণ করে দিয়েছে আমার মাওলাই, আমার জন্য আমার রিজিককে নির্ধারণ করছে তাও কিন্তু আমার মাওলাই। এজন্য মনে রাখতে হবে অন্যের ভালো দেখলে যেন তোমার মনে জ্বালা যন্ত্রণা সৃষ্টি না হয়, তুমি যেন বলতে পারো আলহামদুলিল্লাহ। এমন জীবন করিও হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এর নবীর উম্মতের দল, আমার মাওলাই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। এই কোরআনে আমার মাওলা কত সুন্দর করে বলতেছেন, ও বান্দা একটু ভাবিয়া দেখ, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি শুধু এতটুকু কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না বাজান, মনে রাখিও তুমি যেই সাইডে যেই কাজকর্ম করো, হও তুমি স্টুডেন্ট, হও তুমি আলোচক, হও তুমি অমুক, হও তুমি তমুক, মনে রাখবা তোমাকে যদি তোমার কাজের নিয়মের বাইরে চলতে দেখা যায়, কেউ বলবে না তুমি এই সাইডের লোক, সবাই বলবে না 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 সে আমাদের লোক না, সে আমাদের লোক না। তবে তুমি এটা কেমন করে মনে করো তুমি শুধু ঈমান আনছো এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে? তুমি আমার মালিকের হুকুম মানো না, তুমি আমার মালিকের হুকুমের বাইরে চলো আর মনে করবে তোমাকে আমার মাওলা ছেড়ে দিবে। এটা ভাবিও না, এটা মনে করিও না, এটা মনে করা বুকার স্বর্গ ছাড়া কিছুই না। আর তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, অথচ তাদের আগে যারা ছিল তাদের সবাইকে আমি পরীক্ষা করেছি। আর আল্লাহকে তো অবশ্যই দেখে নিতে হবে যে ঈমান এনেছে বলার মধ্যে কি সত্যবাদী আর কে মিথ্যুক। কেননা আজ বহু মুসলমান এমন আছে নামে মুসলমান কিন্তু ইসলামের ক্ষতি করে। ও মুসলমান, এটা মনে করার কোনো সুযোগ নাই।
আমার মাওলাই তোমাকে আমাকে পাঠাইছে, তার মানে শুধু তুমি আমি দুনিয়া কামাই করব। আমার মাওলাই পরীক্ষা করবে না তুমি ঈমান আনছো, এই কথাটা শুধু বলিয়া দুনিয়া কামাইয়ের মধ্যে লাগিয়ে যাইবা এটা ভাবিও না। কেন আমার মাওলা কিন্তু সর্ববিষয় জানেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। তুমি কখন কোথায় কি করো না করো আমার মাওলাই জানে না, এমন কোনো জিনিস নাই। কাজেই মোহতারাম মনে রাখতে হবে, এই কোরআনের আওয়াজ, এই কোরআনের বাণী হয় তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যতদিন এ দুনিয়ায় বেঁচে থাকবো আমরা তো কোরআনের সত্য কথাগুলোকে তোমাদের সামনে পেশ করে দিব। উর্দু একটি প্রবাদ আছে, মান এ না মান মাই তোরা মেহমান। তুমি মানো আর না মানো, আমি তোমার অতিথি হিসেবে এসেছি, আমার দায়িত্ব ছিল বলে দাও, আমি বলে দিয়েছি। তুমি কি করবে না করবে তুমি জানো। ও মুসলমান, এই জন্যই তো আমরা বারবার তোমাদের বুঝাই, কোরআনকে মিথ্যা মনে করিস না, আল্লাহর রাস্তায় ত্যাগ কুরবানি কর। আমার মাওলা যেন তোকে দুনিয়ায় ত্যাগ করার বিনিময়ে আখিরাতে জান্নাত দিয়ে দিতে পারে। রব অন্য আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমার মাওলা কত সুন্দর ওয়াজ করতেছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 142 নম্বর আয়াতে। তোমরা কি মনে করেছো তোমরা এমনি বেহেশতে চলে যাবে, অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং তার খাতিরে সবর করতে পারে। তোমরা মনে করিও না আমার মাওলা তোমাদের জান্নাত এমনিই দিয়ে দিবে, বরং তোমাদেরকে আমাদেরকে পরীক্ষা করবেন। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, বিপদে যদি সবর ধৈর্য ধরতে পারি, তবে আমার মাওলা আমাদের মালিক আমাদেরকে তার বেহেশতের মালিক বানায় দিবে। অন্য জায়গায় আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইলা আখিরিল আয়াহ। নিশ্চয় আমার মাওলা মুমিনদের থেকে তাদের জান্নাত বিক্রি করবেন, মুমিনদের কাছে তাদের আমল নিয়ে, তাদের নামাজ, তাদের জিকির, তাদের সমস্ত আমলের বিনিময় আমার মাওলা তাদের জান্নাত দিয়ে দিবেন। মনে রাখিও, দুনিয়ায় ঘুষ চলে, সুদ চলে, সিটার বাটপারি চলে, কিয়ামতের দিন কিন্তু আমার মাওলা ঘুষও নিবেন না, ঘুষ খাইবেনও না, দুনিয়ার এই নোংরামি গ্রহণ করবেন না। আমার মাওলাই তোমার থেকে তোমার আমলের বিনিময় তোমাকে আমাকে আমার মাওলার জান্নাত দিয়ে দিবেন। এই জন্য কোন আমল করলে ভালো হবে, কোন আমল নিয়ে মাওলার জান্নাতে উঠবা মনে রাখতে হবে। মনে রাখিও, এই দুনিয়া কিন্তু তুমিও থাকবে না, আমিও থাকবো না। এই জন্য বারবার বলি বাজান, দুনিয়া যেন আমাদেরকে দুনিয়ার মুখী বানাইতে না পারে, আমার মাওলার জান্নাতের মেহমান বানায় দিতে পারে। এই ছোট্ট জীবন থেকে তুমি আমি গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেকের কাজ বেশি বেশি ধরতে হবে, তবেই বোঝা যাবে তুমি আমি কামেল মুমিন।